প্রথম সপ্তাহে, কেবলমাত্র প্রথম সপ্তাহে, আমি প্রথম 7 দিনের কথা বলছি, রাজকুমারের ঝুলিতে বাংলাদেশের কেবলমাত্র সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে যা ইনকাম হবে, রাজকুমারের ঝুলিতে প্রথম 7 দিনে থাকবে প্রায় 10 কোটি টাকা। ও মাই গড! হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওটাকে তোমরা বলতে পারো যে আমি একটা বক্স অফিস কালেকশন প্রেডিকশন করব। মানে আমার একটা ধারণা থেকে কীরকম কি বক্স অফিস কালেকশন হতে পারে রাজকুমারের, কেবলমাত্র সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে, কেবলমাত্র বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে কীরকম একদিনের বক্স অফিস কালেকশন হতে পারে এবং কীরকম প্রথম সপ্তাহের কালেকশন হতে পারে, সেটা একদম তোমাদেরকে হিসেব নিকেশ করে দেখাবো। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সবার কাছে একটাই কিন্তু অনুরোধ, যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিতে হবে। কেননা আমরা সবাই জানি এই রাজকুমার ছবি এক ইতিহাস, এক অনন্য ইতিহাস গড়তে আসছে। প্রিয়তমা ছবি বাংলাদেশের সর্বোচ্চ হাইয়েস্ট গ্রসার ফিল্ম হয়েছিল। সেই প্রিয়তমা ছবির বক্স অফিস রেকর্ডকে ভাঙতে আসছে রাজকুমার। স্বয়ং সাকিব ভাইয়া আবার প্রিয়তমার পরে আসছেন তিনি রাজকুমার দিয়ে, এবং জাস্ট বক্স অফিস তছনছ করে দেবেন। এত রেকর্ড হবে, ঝড়ের মতন রেকর্ড তৈরি হবে রাজকুমারের বেলাতে। তো একদম দেরি না করে আমরা চটপট করে আগে বিষয়গুলো একটু হিসেব করার চেষ্টা করি। হ্যাঁ, কিভাবে আমি বলছি, প্রথম 7 দিনেই 10 কোটি টাকা কেবলমাত্র বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে। একটু আগে নিশ্চয়ই তোমরা এই খবরটা সবাই জেনে গেছো যে 150টা প্লাস সিনেমা হল কনফার্ম হয়ে গেছে রাজকুমারের জন্য। 150টা প্লাস। তো এর মধ্যে আমরা 120টা হলে রাজকুমার চলবে, এবং যেগুলো সিঙ্গেল স্ক্রিন ধরলাম, অর্থাৎ 120টি সিঙ্গেল স্ক্রিনে রাজকুমার চলবে। এবারে আমাদের সিট ক্যাপাসিটি নিয়ে ভাবতে হবে। আমরা জানি এমন এমন কিছু সিঙ্গেল স্ক্রিনও আছে যেগুলোর সিট ক্যাপাসিটি কোনোটার 500, 700, কোনোটা 1000, 1100, আবার এরকমও আছে কোনোটার সিট ক্যাপাসিটি 200, কোনোটা 150, আবার খুব অল্প সিট ক্যাপাসিটি সিঙ্গেল স্ক্রিনও কিন্তু আছে বাংলাদেশে। তো আমাদের তো গড়ে একটা ডিসিশন নিতে হবে যে আমরা গড়ে কতগুলো করে সিট ক্যাপাসিটি ধরতে পারি। চলো আমি খুব অল্প করে গড়ে 200টা করে সিট ক্যাপাসিটি ধরলাম এক একটা সিঙ্গেল স্ক্রিনে। ঠিক আছে, একদম ক্যালকুলেটরে হিসেব করে করে তোমাদের দেখাবো। এখানে দেখতেই পাচ্ছ আমি ক্যালকুলেটর অন করেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইবারে আমি এখানে 120 ইন্টু 200 করব। যদি আমি এখানে 120 ইন্টু 200 করি তাহলে এখানের দেখো দেখাচ্ছে আমাকে 24,000 টাকা। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা, 24,000 টাকা। যদি 120টা করে 20টা হলে 120টা সিঙ্গেল স্ক্রিনে রাজকুমার মুক্তি পায় বাংলাদেশের, এবং সিট ক্যাপাসিটি 200টা করে থাকে, তাহলে এক একটা শো থেকে, এক একটা হলের এক একটা শো থেকে কালেকশন হবে 24,000 টাকা। এইবারে আমাদের হিসেব করতে হবে পার ডে মোটামুটি রাজকুমার কটা করে শো পাবে। ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনগুলোতে শুধুমাত্র রাজকুমারই চলবে। তারা সকাল, দুপুর, বিকেল, রাত্রি, আবার আমি তো দেখলাম যশোরের মণিহারে রাত্রি 9:30 থেকেও একটা শো চলবে, যেটাকে আমরা বলতে পারি ওভারনাইট শো। তো আমরা গড়ে 4টে করেই শো ধরি। হ্যাঁ, তাহলে আমরা এই যে 24,000-এর হিসেবটা পেলাম, এটার সাথে আমরা 4 গুণ করব। যদি আমরা 4 গুণ করি, এখানে দেখো দেখাচ্ছে 96,000 টাকা। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে 96,000 টাকা। তার মানে এক একটা সিঙ্গেল স্ক্রিনের রাজকুমারের একদিনের বক্স অফিস কালেকশন 96,000 টাকা কমপক্ষে। সব থেকে যদি আমি কমপক্ষে বলি তাহলে 96,000 টাকা। এবার যদি এই একটা হলের একটা শো থেকে বা একদিনের শো থেকে 96,000 টাকা এক একটা সিঙ্গেল স্ক্রিনের ইনকাম হয়, তাহলে আমরা এবারে একটুখানি গুণ করি তো। এটা ইন্টু যদি আমরা 120 করি তাহলে কত দাঁড়াচ্ছে তোমরা সংখ্যাটা দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা 1,15,20,000 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এখানে অলরেডি সাকিবিয়ান ভাইদের বোনেদেরই মেসেজ ঢুকছে, তাই ওপরে চলে এসেছিল। 1,15,20,000 টাকা একদিনের কালেকশন, একদিনের প্রথম দিনের কালেকশন এটা।
এবার যদি আমরা প্রথম সপ্তাহটা হিসেব করি তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে আমাদের 7কে গুণ করতে হবে, তাহলেই তো আমরা প্রথম হিসেবটা পেয়ে যাব না। প্রথম সপ্তাহে কেবলমাত্র সিঙ্গেল স্ক্রিন থেকে কীরকম বিজনেস করতে পারে রাজকুমার, তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি, দেখো জাস্ট অনবদ্য একটা কালেকশন দেখতে চলেছো তোমরা প্রথম 7 দিনে। এখানে আমরা দেখতে পাচ্ছি 8,64,00,000 টাকা, 8,64,00,000 টাকা কেবলমাত্র সিঙ্গেল স্ক্রিনের কালেকশন রাজকুমারের প্রথম 1 সপ্তাহের কমপক্ষে। তাহলে এই কালেকশনটা প্রথম সপ্তাহে 10 কোটিতে গিয়ে দাঁড়াবে কেবলমাত্র সিঙ্গেল স্ক্রিন থেকে। যদি আমরা 120টা সিঙ্গেল স্ক্রিনের হিসেব ধরে এগোই তাহলে 10 কোটি টাকা, প্রায় 10 কোটি টাকা কালেকশন প্রথম 7 দিনে। যদি তাই হয় তাহলে কেবলমাত্র সিঙ্গেল স্ক্রিন থেকে এই ছবিটা প্রথম 5 সপ্তাহে 50 কোটি টাকার ব্যবসা করবে। 50 কোটি টাকা প্রথম 5 সপ্তাহে, অর্থাৎ 35 থেকে 37 দিনের মাথায় শুধুমাত্র বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন থেকে এই ছবিটার কালেকশন হবে 50 কোটি টাকা প্লাস। এখনও কিন্তু আমি সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এগুলো কিছু ধরিনি, আমি কিন্তু অন্যান্য কান্ট্রি ধরিনি। একযোগে 40টি দেশে মুক্তি পেতে চলেছে রাজকুমার। কেবলমাত্র বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন থেকে প্রথম সপ্তাহে প্রায় 10 কোটি টাকার কালেকশন হবে রাজকুমারের। এটা একটা ছোট্ট তোমাদেরকে জাস্ট সিঙ্গেল স্ক্রিনের হিসেব দিলাম। এর পরবর্তী ভিডিওটা নিয়ে আসছি যেখানে তোমাদেরকে হিসেব দেব সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স, অর্থাৎ যে সিনেমা হলের টিকিটের মূল্য 500 টাকা থেকে শুরু হয়, 500, 700, 1000, সেই হিসেবটা নিয়েও আসছি ঠিক এর পরের ভিডিওতে। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তোমরা শেয়ার করো, আর পরবর্তী ভিডিওটাতেই বলে দেব যে তাহলে একদিনে পুরো বাংলাদেশের কালেকশন রাজকুমারের কি দাঁড়াতে পারে। শেষ করলাম ভিডিওটা। আর চলে যাওয়ার আগে বলি, রাজকুমার যদি 100 কোটির ক্লাবেও ঢোকে আমরা কেউ অবাক হব না। মানুষ এতটাই আশাবাদী এই সিনেমাটাকে নিয়ে, কারণ এটা মানতে হবে এই ছবিতে নায়ক হিসেবে আমরা দেখতে পাবো মেগাস্টার শাকিব খানকে, যার সমতুল্য তো ছেড়ে দাও, সমকক্ষ তো ছেড়েই দাও, ধারে কাছে আর কোনো সিনেমা নেই। ঈদে টোটাল যে 13টি ছবি মুক্তি পাচ্ছে, বাকি 12টি ছবি হিমশিম খেয়ে যাচ্ছে, কোথাও শো দিতে পারছে না, মানে শো পাচ্ছে না তারা। রাজকুমার নিয়ে এত চাহিদা দর্শকের মধ্যে এবং হল মালিকদের মধ্যে। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে কিন্তু, আর আমার হিসেবটা ঠিক আছে কিনা, আর তোমাদের কি মনে হচ্ছে। আমি তো এটা আমার প্রেডিকশন জানালাম, তোমাদের কি মনে হচ্ছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও। আমার প্রেডিকশন প্রথম 7 দিনে প্রায় 10 কোটি টাকার কালেকশন হবে রাজকুমারের কেবলমাত্র বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন থেকে। টাটা।